যে ক্লাসটা স্টার্ট করি, সবাই এদিকে টেনশন দাও, সব কাজ বাদ দাও। আজকে আমরা কি স্টার্ট করব? SQ2 লাস্ট ক্লাস আমরা SQ1 শেষ করেছি। আর সবাইকে বলে দিলাম, সবাইকে, আমার এটা টাইম ওয়েস্ট হচ্ছে প্রচুর, সবাইকে আমি আরেকবার বলি, ক্লাস যদি অ্যাবসেন্ট হয় প্রপারলি মেকআপ করবা। ক্লাস যদি অ্যাবসেন্ট হয় প্রপারলি মেকআপ করবা। মেকআপের মধ্যে কি কি আছে সেটা শুনে নাও। একটা হচ্ছে বোর্ডে আমি যা যা লিখেছি তোমার খাতায় সেটা থাকতে হবে, নাম্বার 1। ক্লাসওয়ার্কে যা করেছি সেটা তোমার খাতা থাকতে হবে। আর হোমওয়ার্ক যা দিয়েছি সেটা তোমার খাতা হতে হবে। যদি এদের মধ্যে একটা জিনিস না থাকে আমি ক্লাসে এন্ট্রি দিচ্ছি না। আজকেও ক্লাসে কি করেছি, 5-6 দিন ছিল, সবাইকে আমি অন্য রুমে পাঠিয়ে দিলাম মেকআপ করার জন্য। নেক্সট ক্লাস এটা করবো না, আমি কোনো ক্লাসই করতে দিব না। আমি বলবো বাসায় চলে যাও, মেকআপ করা থাকতে হবে। অ্যাবসেন্ট করেছো তোমার কোনো কারণ থাকে, মেকআপ করবো না এটা কোনো কারণ না। যদি ব্লক আছো সঙ্গে সঙ্গে আমার নক করো, যে কোনো রিজন আমাকে নক করবা, আমি রিপ্লাই দিচ্ছি। রিপ্লাই না দিলে দেন আমার দোষ আসবে। তুমি নিজেকে ক্লিয়ার রাখো যে তোমার কোনো দোষ নাই। সাজি SQ2 সবাই রেডি নাও? SQ2 কি বল না? জিপি। আচ্ছা, এখন আমরা আগে এপিজিপি শিখি, তারপর আমি বোর্ডে 3টা ম্যাথ করি। সবাই প্লিজ ফলো করো। একটু মনে করো আমরা সেদিন শিখলাম, বলো তো এর পরের টার্মটা কি? 7। তারপরে হচ্ছেটা কি? হচ্ছেটা কি? ধরো তোমার যদি বলি 2,5,8, তারপর কি আসবে? 11, তারপর কি আসবে? হচ্ছেটা কি? আচ্ছা, এটা কি কোনো সিরিজ? যেহেতু এদের ডিফারেন্স সেম, আমার দিকে তাকা, যেহেতু এটার ডিফারেন্স সেম আমরা বলি এপি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। যখন দেখবা মাইনাস করলে ভ্যালু সেম আসে আমরা কি বলি? এপি। যখন দেখবা ডিফারেন্স সেম আমরা কি বলি? এপি। এপি মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এটা আমরা লাস্ট 3টা ক্লাসে শিখলাম। আবার যদি কোনো সিরিজ থাকে, বলো তো এরপর কি আসবে? 16। তারপরে হচ্ছেটা কি? ডিভিশন সেম। হচ্ছেটা কি? রেশিও সেম। তো ডিফারেন্স সেম আমরা বলবো এপি, ডিফারেন্স সেম আমরা বলবো এপি। আর যদি রেশিও সেম হয় আমরা বলবো জিপি। ডিফারেন্স সেম আমরা কি বলবো? এপি। রেশিও সেম আমরা কি বলবো? জিপি। মাথা গেল? আচ্ছা ঠিক আছে। তো যেহেতু মাথায় গেছে রেশিও সেম, তো তুমি বলো আমাদের এ মানে কি? ফার্স্ট টার্ম। এ মানে কি? ফার্স্ট টার্ম। এ মানে কি? ফার্স্ট টার্ম কত? এনি কোশ্চেন? এনি কোশ্চেন? এপি মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিপি মানে জিওমেট্রিক প্রোগ্রেশন। জিপি মানে জিওমেট্রিক প্রোগ্রেশন। সাজি ব্যাগ থেকে সবকিছু বের করা বন্ধ করো, হাত ধরে একদম ফ্রি, আমার দিকে তাকাও, সব কাজ বাদ। আর মানে কি? রেশিও। আর মানে কি? রেশিও। তুমি বলবা রেশিও কেমনে বের করে? দিস বাই দিস, অথবা দিস বাই দিস, অথবা দিস বাই দিস। তুমি বলো সবার রেশিও কি সেম? সবার রেশিও সেম, তার মানে সবার রেশিও এখানে কমন। এই জন্য আর কে বলে কি? কমন রেশিও। আর কি বলে? কমন রেশিও। আর কি বলে? কমন রেশিও কেমনে বের করে? আচ্ছা দে, পরেরটা ডিভাইডেড বাই আগেরটা, পরেরটা বাই আগেরটা, কোনটা নেবা বলো? 16/8, 8/4 নাকি 4/2? একটা নিলে হয় সবই রাইট, একটা নিলে হয় সবই রাইট। বলো কি লিখবো? 4/2 which is what? 2। মাথায় গেল? তো এটা একটা সিরিজ, যেটা ফার্স্ট টার্ম তোমাকে লিখলাম, কমন রেশিও লিখলাম। হোয়াট ইজ কমন রেশিও? কমন রেশিও কেন বের করে? পরেরটা বাই আগেরটা। চলো আটটা সিরিজ লিখি এখানে। 16, 8, 4, বলের পর কি আসবে? 2। ভেরি গুড। বলের পর কি আসবে? 1। হ্যাঁ, 0। বাহ, 0। বলো হাফ। বলো 1/4। এটাও কিন্তু জিপি।
এটাও জিপি এটাও জিপি, ফার্স্ট টার্ম কত? 16। কমন রেশিও কেমনে বের করে? পরেরটা বা আগেরটা, বলো কোনটা করবা? আনসার কি আসবে? 0.5। তোমার চোখের সামনে দুটা সিরিজ, দুইটা ফার্স্ট টার্ম, দুটা কমন রেশিও। এনি কোশ্চেন? কপি কে করতেছে? তোমার চোখের সামনে দুটা সিরিজ, দুটা ফার্স্ট টার্ম, দুইটা কমন রেশিও। আচ্ছা, তোমার সামনে যে দুটা সিরিজ আছে এদের নাম আছে, এই সিরিজের নাম আছে। যেই সিরিজটা যখন কমতে থাকে তাকে কি বলে? জোরে বলো। কনভার্জেন্ট সিরিজ। কি সিরিজ? কনভার্জেন্ট মানে কি? সিরিজ যখন কমতে থাকে, দেখো ভ্যালু তোমার কমতেছে আস্তে আস্তে, যখন ভ্যালু কমবে আমরা কি বলবো? কনভার্জেন্ট। কি বলবো? আর সিরিজ যদি বাড়ে? ডিটারজেন্ট বলবা না, কি বলবা? ডাইভার্জেন্ট। ডিটারজেন্ট করতে গিয়ে সেখানে ডিটারজেন্ট। কি বলবা? ডাইভার্জেন্ট। কি বলবা? কনভার্জেন্ট মানে সিরিজ কমবে। আমি এখন খাতা ছিড়বো বলে দিলাম, এটা আমি করি কিন্তু। ভ্যালু যদি কমে কি লিখবো? কনভার্জেন্ট। ভ্যালু যদি বাড়ে ডাইভার্জেন্ট। ওয়ার্ড গুলা মনে রাখবা। কনভার্জেন্ট মানে কমতেছে, ক দি কনভার্জেন্ট, ক দি কনভার্জেন্ট, কমতেছে, ক ক ক। লাস্ট বেঞ্চ আমার দিকে তাকা। এটা কি? আবার বললা ডিটারজেন্ট। ডাইভার্জেন্ট, জিনিসটা বাড়তেছে, ভ্যালুটা বাড়তেছে আস্তে আস্তে। ক্লিয়ার? নাও, দুটার মধ্যে কথা আছে, খেয়াল করে দেখো। এখানে কমন রেশিও কত? 0.5। আর এখানে কমন রেশিও কত? তো কনভার্জেন্ট ডাইভার্জেন্টের মধ্যে কমন রেশিওটা রেঞ্জ আছে। কমন রেশিও যদি -1 আর 1 এর মধ্যে হয়, কমন রেশিও যদি -1 আর 1 এর মধ্যে হয় তাকে কি বলে? কনভার্জেন্ট সিরিজ। কনভার্জেন্ট সিরিজের বেলায় আর এর ভ্যালু -1 1 এর মধ্যে হয়। ধরো তুমি একটা ম্যাথ করতেছো, আর ভ্যালু আসছে, আর এর ভ্যালু যদি -1 1 এর মধ্যে হয় আমরা তাকে কি বলি? কনভার্জেন্ট। আপনি কি মনোযোগ দিবেন নাকি আমি নিচে পাঠিয়ে দিব, নিচের রুমে? এরিক্স দিও না ডিয়ার, মাথা গরম আছে আজকে আমার। কমন রেশিও কেন বের করে? পরেরটা বাই আগেরটা। কনভার্জেন্টের বেলায় রেঞ্জ কি? -1 থেকে 1। এনি ভ্যালু বিটুইন -1 টু 1 আমরা কি বলবো? কনভার্জেন্ট। ক্লিয়ার? হোয়াট ইজ ডাইভার্জেন্ট? 1 এর বেশি, -1 এর কম, তাকে কি বলে? বলে লিখবো কি? আর লেস দেন -1। বলো। আর গ্রেটার দেন 1। কথাগুলো যেন তোমাদের মনে থাকে। কনভার্জেন্টের বেলায় এই হলো আমাদের রেঞ্জ, ডাইভার্জেন্টের বেলায় এই হলো আমার কন্ডিশন। এনি কোশ্চেন? ইয়ো। এবার চলে যায় ফর্মুলাতে। আমাদের এখানে ফর্মুলা আছে এন এর টার্ম। এন এর টার্মের ফর্মুলা কি? টিএন অথবা ইউএন অথবা এএন, সবই এন এর টার্ম। অনেকগুলো নাম আছে। আমরা যাকে কি লিখি? এল। এল মানে কি? লাস্ট টার্ম। ফর্মুলা কি? এ আর পাওয়ার n-1। ফর্মুলা আমরা ভুলবো না। তো চলো লেখি। যদি বলি 10 টার্ম, তুমি বলো কি লিখবা? T10 বলো, U10 বলো, A10, যা ইচ্ছা বলো, সব রাইট। একবারে বলো কি লিখবা? এ আর পাওয়ার 10 টার্ম না, কি লিখবা? 9। যদি কারো প্রশ্ন আছে করবা। ফায়াস, বুঝতেছস? আগে করেছি চ্যাপ্টারটা? আচ্ছা। তো 10 টার্ম ফর্মুলা কি? এ আর পাওয়ার 9। যদি বলি 5 টার্ম, এ আর পাওয়ার 4। যদি বলি 4 টার্ম, যদি বলি থার্ড টার্ম, সেকেন্ড টার্ম, ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম, ফিফথ টার্ম,
লাস্ট টার্ম ফর্মুলা ভুলবি না। সিরিজ কয়টা? দুইটা। একটা হলো কনভার্জেন্ট, একটা হলো ডাইভার্জেন্ট। কনভার্জেন্ট মানে সিরিজ তোমার কমতে থাকবে, ডাইভার্জেন্ট মানে সিরিজ তোমার বাড়তে থাকবে। কমন রেশিও রেঞ্জ কিন্তু ভুলবা না, হ্যাঁ রেঞ্জ কিন্তু ভুলবা না। এটা কিসের ফর্মুলা? এনএটার্ম ফর্মুলা। বাট তুমি এই লাইনটা মুখস্থ রাখবা, কাজে লাগবে। সেকেন্ড লাস্ট বেঞ্চ আমার দিকে তাকা। এবার চলো আরেকটা ফর্মুলা আছে, সামের ফর্মুলা আছে। সামের ফর্মুলা কি? এ ব্র্যাকেটে বল আর পাওয়ার এন মাইনাস ওয়ান, এদিকে তাকাও, পাই বাই হোয়াট? আর মাইনাস ওয়ান। সামের ফর্মুলা আমাদের দুইটা। ফর্মুলা কয়টা? একই ফর্মুলা আটটা আছে, এখানে লিখবো আমি, একই লাইনে লিখবো, হ্যাঁ একই লাইনে লিখবো। পারতো কি? এটা এখানে যাবে, ওয়ান এখানে আসবে, একই জিনিস, শুধু জাস্ট কি হবে, ওয়ান এখানে আসবে আর এখানে আসবে। এই হলো আমাদের আটটা ফর্মুলা। সামের ফর্মুলা কয়টা? জোরে বলো। দুইটা। প্রশ্ন হচ্ছে কোন ফর্মুলা কখন ইউজ করব? ভেরি সিম্পল। যদি কোনো সিরিজ থাকে কনভার্জেন্ট, সিরিজ যদি থাকে, যদি সাম চায় তখন এই ফর্মুলা। কনভার্জেন্ট সিরিজে যদি সাম চায় তখন এই ফর্মুলা, ডাইভার্জেন্ট সিরিজে যদি সাম চায় তখন এই ফর্মুলা। আর এর ভ্যালু উপর ডিপেন্ড করবে তুমি কোন ফর্মুলা ইউজ করবা। সাপোজ আর এর ভ্যালু হচ্ছে 1/3, তোমাকে চাইলো সাম, কোন ফর্মুলা নেবা? এটা নেবা। সাপোজ তোমার আর এর ভ্যালু হচ্ছে 5, ওরা চাইলো সাম, কোন ফর্মুলা নিবা? এই ফর্মুলা নিবা। টোটালি ডিপেন্ড অন আর এর ভ্যালু অথবা সিরিজ। ফর্মুলা কয়টা? দুইটা। এখানে প্রশ্ন আছে, একটা প্রশ্ন থাকে এখানে। বোঝানোর সময় আমি কিছু রেখে দেই যাতে তোমরা প্রশ্ন করলে আনসার দিব। একটা জিনিস আমি রেখে দিছি, প্রশ্ন করলে ভালো লাগবে। জোরে জোরে জোরে। এই প্রশ্ন না। আচ্ছা আমি প্রশ্ন করি, বুঝছি। সামের ফর্মুলা কয়টা দিলাম? একটা এটা, একটা এটা। এই ফর্মুলা কখন ইউজ হবে? যদি কনভার্জেন্ট বলে দেয় তখন এই ফর্মুলা ইউজ করবা। এই ফর্মুলা কখন ইউজ করবা? যদি ডাইভার্জেন্ট বলে দেয়। প্রশ্ন হচ্ছে যদি কনভার্জেন্ট ডাইভার্জেন্ট বলা না থাকে তখন আমি কোন ফর্মুলা ইউজ করব? প্রশ্ন হচ্ছে কি? বলো বলো বলো। বলেন স্যার একবার। কনভার্জেন্ট ডাইভার্জেন্ট কি? যদি তোমাকে কনভার্জেন্ট বলে দেয় এই ফর্মুলা, ডাইভার্জেন্ট বলে দিলে এই ফর্মুলা, যদি কিছু বলা না থাকে তখন আমি কোন ফর্মুলা নিব? তখন আমি কোন ফর্মুলা নিব? আনসার দাও। এই প্রশ্ন তোমার কিন্তু কেউ করলো না আমাকে। কনভার্জেন্ট বলে এই ফর্মুলা, ডাইভার্জেন্ট বলে এই ফর্মুলা। আর যদি কনভার্জেন্ট ডাইভার্জেন্ট বলা না থাকে তাহলে কোন ফর্মুলা নিবা? আমি প্রশ্ন চাইছিলাম কেউ আমাকে করবা, প্রশ্ন আমি করছি, এখন আনসার দিবা। না মনে করো না, আনসার দাও। আজ অ্যাটেনশন নিও না। ইন্টেলেকচুয়াল যদি থাকো কোশ্চেন আনসার দাও, না চুপ থাকো। আজ যারা টাইম ওয়েস্ট করো না। কোথায়? সে কোথায় আছে? এখন রেকর্ডিং হচ্ছে না, রেকর্ডিং মাঝখানে কথা বলতে পারি না, তোমরা ওয়েট করো 15 মিনিট। কিছু ডিসিশন নিজে নাও। রেকর্ডিং মাঝখানে কথা বলো না আমার সাথে কেউ। তো যা বলতেছিলাম, কি বলতেছিলাম?
তো যদি তোমাকে বলা না থাকে তুমি কোন ফর্মুলা কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট, তখন কোন ফর্মুলা নিবা? তখন তুমি যে কোনো একটা নিলেই হবে, তখন যে কোনো একটা নিলে হবে। নর্মালি বলা থাকে, নর্মালি যদি বলা না থাকে নিশ্চয়ই হিন্ট দিয়ে দিবে, কিছু একটা হিন্ট থাকবে। আর যদি কিছুই না থাকে অবশ্যই তুমি দুটার মধ্যে একটা নিয়ে নেবা, নর্মালি এমন হয় না। এনিওয়ে, আরেকটা ফর্মুলা আছে, সেটা হলো সাম টু ইনফিনিটি। ফর্মুলা কি? ফর্মুলা কি? a বাই 1 মাইনাস আর। প্রশ্ন হচ্ছে তোমাদের, স্যার এই ফর্মুলা কখন ইউজ করব? সাম টু ইনফিনিটি ফর্মুলা কখন ইউজ করব? আচ্ছা দাও দেখি, যারা করছো আগে। সাম টু ইনফিনিটি ফর্মুলা কখন ইউজ করব? যখন সাম টু ইনফিনিটি চাবে। সিম্পল আনসার। এই ফর্মুলা কখন ইউজ করবা? যখন সাম টু ইনফিনিটি চাবে। তো আমি সামারি করি, বেশি প্যারা নিও না। সিরিজ কয় ধরনের? কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট। আর ভ্যালুর উপর ডিপেন্ড করে কখন কোনটা নিবা। এটার ফর্মুলা সবার জন্য সেম। সামের ফর্মুলা দুই রকম, এটা হলো ফর কনভার্জেন্ট, এটা হলো ফর ডাইভার্জেন্ট। এটা কি? সাম টু ইনফিনিটি ফর্মুলাটা শুধুমাত্র কনভার্জেন্ট সিরিজে এক্সিস্ট করে। এই ফর্মুলা ডাইভার্জেন্টের মধ্যে হয়ও না, ওরা চাবেও না। আমি এই জন্য এই ফর্মুলাটা এদিকে লিখেছি। এটা হলো এটা কিসের? ফর কনভার্জেন্ট। আর এটা কিসের? আচ্ছা আমি কয়টা সাম করি সবাই দেখো একটু। আমি বোর্ডে 3টা ম্যাথ দেখাচ্ছি, আমি বোর্ডে 3টা ম্যাথ দেখাচ্ছি, প্লিজ ফলো করবা। সবাই মনোযোগ দিবা আমার দিকে। নাম্বার 1, কি লেখা? সবাই সিরিয়াস। দ্য ফার্স্ট এন্ড থার্ড টার্ম, ফার্স্ট টার্ম কত? সবাই দিকে। ফার্স্ট ক্লাসে কি মোবাইল অফ রাখা যায় না তোমাদের? পাস করে বন্ধ করে মোবাইলটা এখানে, কার মোবাইল বাজতেছে এখানে? আবার রেকর্ডিং চলছে, কেন টাইম ওয়েস্ট হচ্ছে আমার এখানে ক্লাসে? আনসার দাও এখন তোমাকে। এটা কি লেখা? ফার্স্ট টার্ম আর থার্ড টার্ম কত দেওয়া? ফার্স্ট টার্ম কি দেওয়া? 36। ফার্স্ট টার্ম মানে কি? জোরে বল। জি না, T1। ফার্স্ট টার্ম কাকে বলে? T1 কত দেওয়া? 36। এনি কোশ্চেন? থার্ড টার্ম কত দেওয়া? বলো কি লিখবা? T3 কত দেওয়া? দেখো তো এই লাইনটা সবাই বুঝছো? T1 দেওয়া আছে, T4 T3 দেওয়া আছে। তুমি বলো আমাকে T3 মানে কি? T3 মানে কি? T3 কি হবে? T10 যদি এর পাওয়ার 9 হয় T3 কি হবে? কি বলবা? AR পাওয়ার ইকুয়াল টু হোয়াট? T1 মানে, সবাই বুঝছো? T1 মানে হচ্ছে A, আর T3 মানে হচ্ছে AR স্কোয়ার। ইয়ো, আচ্ছা এ বসা দাও, কি লিখবা? 36 R স্কোয়ার ইকুয়াল টু হোয়াট? 4। ইয়ো, আমি কি লিখবা? R স্কোয়ার ইকুয়াল টু হোয়াট? আনসার দাও। 4 বাই কত? 36। R স্কোয়ার ইকুয়াল টু 1/9। সবাই বুঝতেছো? আর ইকুয়াল টু কি লিখবা? হ্যাঁ, -1/3। আর এটা কি? 1/3। স্কোয়ার সরালে প্লাস মাইনাস আসে। আর তুমি আমাকে আনসার দাও, এই দুটার মধ্যে মাইনাস আমি কেন বাদ দিব? বিকজ কোশ্চেনে বলা আছে। কোশ্চেনে কি বলেছে?
পজিটিভ টার্ম, কোশ্চেনে কি বলেছে? পজিটিভ টার্ম। মাথা গেল? পার্ট এ আমাদের শেষ। যদি কারো প্রশ্ন আছে করতে পারো। পার্ট এ তে কি চেয়েছিল? আর এর ভ্যালু। এবার চলে আসো পার্ট বি তে। বলো পার্ট বি তে কি চেয়েছে? সাম টু ইনফিনিটি ফর্মুলা কি? a বাই 1 মাইনাস আর। ঠিক আছে? যখনও তুমি সাম টু ইনফিনিটি ফর্মুলা লিখবা তার পাশে অবশ্যই রেঞ্জ দিবা। যখনও তুমি সাম টু ইনফিনিটি বের করবা অবশ্যই পাশে রেঞ্জ লিখবা। যদি রেঞ্জ না লেখো মার্ক কাটবে। রেঞ্জ পাশে লিখতেই হবে। ক্লিয়ার? এনি কোশ্চেন? বাকি আছে কথা। চলো ভ্যালু বসাই। এ কত? এ হচ্ছে 36। আর কত? আর ভ্যালু কত? 1/3। বলো কত আসে? সামস আমাদের শেষ। একটা ম্যাথ করলাম, দেখো ইজি লেগেছে না হার্ড লেগেছে? যদি কোনো কোশ্চেন আছে অবশ্যই কোশ্চেন করবা। নাম্বার 1 বোর্ডে আমি করে দিলাম। যদি কোনো প্রশ্ন আছে করতে পারো। কিচ্ছু বুঝিনি স্যার, আরেকবার বলো। এ আর বি তে যদি কোনো প্রশ্ন আছে করো, এর বাইরে এখন প্রশ্ন করো না। এ যার বুঝো নাই, যে বি বুঝো নাই, যদি কোনো কোশ্চেন আছে করতে পারো। তোমার ব্যাগ থেকে একটা কাগজ বের করো, চুনগুনা ফেলে দাও একটু। ক্লাস করার ম্যানার্সটা শিখে আসবে বাসা থেকে। তোমরা ক্লাসে পিকনিক করতে আসো নাই, পড়তে আসছো। অল ক্লিয়ার? চলে যাই নাম্বার 8টা করি। এখন বলবা 2, 3, 4 এর মধ্যে কোনটা করবো নাকি 5? 2, 3, 4, 5 বলো কোনটা করবো? 5 শিওর? 5 আজকে আমি তোমাদেরকে দিয়ে করাবো, দাঁড়াও। নাম্বার 3 দেখ। যে যে 5 বলছো আজকে 5 তোমাদের ফেভারিট বুঝেছি আমি। 5 তোমাদের করাবো। আচ্ছা যাই হোক, নাম্বার 3 দেখো। নাম্বার 2, নাম্বার 3 একটু খেয়াল করে দেখো। নাম্বার 2 তে দিল কি? ফার্স্ট টার্ম দিয়েছে, আর কি দিল? আর নাম্বার 3 তে আর কি দিল? চাইলো কি? 2 আর 3 কোশ্চেন সিমিলার, তাই না? এই জন্য নাম্বার 3টা করবো আমি। আর খুব ভালো একটা সাম। কিছু কোশ্চেন তুমি আনসার পাবা এখানে। বলেন স্যার, ফার্স্টে কি বললো? সেকেন্ড টার্ম কত দিল? হ্যাঁ, কি লিখবো বলো? T2 ইকুয়ালস টু এনি কোশ্চেন? শিওর? T2 কত দিল? বুঝি নাই। আচ্ছা, তারপর কি বললো? And the sum of the first 3 term is 42. Very important. Sum of the first 3 term. এটার মানে কি? Sum of the first 3 term. Sum of the first 3 term. প্রথম 3টা টার্মের সাম। প্রথম 3টা টার্মের সাম। প্রথম টার্ম কি? T1। সেকেন্ড টার্ম কি? T2। থার্ড টার্ম কি? T3। সেকেন্ড লাস্ট বেঞ্চ। যদি বেঞ্চ দাগাতে হয় ক্লাসে পর 2 ঘন্টা সময় দেবো, ইচ্ছা মতো দাগাও। ওকে স্যার? ক্লাসে পর থাকেন আপনি, ওই জায়গায় বসে সাথে বেঞ্চ দাগাও, আমি কিছু বলবো না। 2 ঘন্টা দাগাবা তুমি বসে বসে। তো সাম অফ দ্য ফার্স্ট 3 টার্ম মানে কি? T1, T2, T3 সাম। লিখবো কি? T1 বলো, T2 বলো, T3 কি লিখবো? 42। দেখো এই লাইনটা বুঝছো সবাই? তোমাদের কারো কিছু বলার আছে? কিছু বলার থাকার কথা। কিছু বুঝি নেই, তুমি বল আমি লেখি।
কি বলতেছো বলো? আমি লিখেছি এটা, তুমি কি কিছু লিখতে চাও তাহলে বলো। S3 equals to S3 মানে কি? সাম অফ দ্য ফার্স্ট থ্রি টার্ম। এখন ওরা বললো তোমাকে সাম অফ দ্য ফার্স্ট থ্রি টার্ম, আমি লিখেছি এটা, তুমি বলতেছো এটা, এই দুটার মধ্যে বলো কোনটা রাইট? দুটাই রাইট। এটাও লেখা যাবে, এটাও লেখা যাবে, রাইট কিন্তু দুইটাই। সবাই মনোযোগ দিচ্ছ না মনে হারাই ফেলছো? কিন্তু তাও আমি লিখবো এটা, এটা লিখবো না, এর পিছিয়ে রিজন আছে আমার, রিজনটা একটু চিন্তা করো। আমি এটা লিখবো ঠিকই, এটা লিখবো না, রাইট দুটাই, আমি এটা দিয়ে করবো, এটা দিয়ে করবো না, রিজন কি হতে পারে? অফ যা তুই এখন। গুড আনসার, গুড আনসার, প্রশ্নটা করছি তো, থাম না এখন। আমি বলেছিলাম যখন সামের ক্ষেত্রে, যখন দেখবা তোমাকে দুইটা তিনটা চারটা টার্মের সাম বলছে, আমি বলবো সামের ফর্মুলা অ্যাভয়েড করো, এটা বেটার, ফাস্ট হবে, ঝামেলা কম হবে। যখন দেখবা 10টা টার্ম 20টা টার্ম, তখন সামের ফর্মুলায় যাবা। এই হলো আমার একটা কারণ, আটটা কারণ আছে। এখন তুমি যে সামের ফর্মুলা নিবা, কোনটা নিবা? সামের ফর্মুলা দুইটা আছে, কিছু বলতে কোনটা নিবা? সাজি তুই ভবিষ্যতে যেও না, প্রথম লাইন পড়ে বলো, তুমি তো জানো না কোনটা নিবা। শোনো, যেহেতু জানো না একটা নিলে হয়, যেহেতু জানো না একটা নিলে হয়, তাও তুমি যদি নাও একটা, ঝামেলায় পড়বা। ঝামেলা কোথায় পড়বা? তোমার ইকুয়েশন আসবে কিউবিক, যেটা সলভ করতে প্যারা আছে। তো এই জন্য বলেছি যখন দেখবা ছোট ছোট সামের কথা বললো, সামের ফর্মুলা কি করবা? অ্যাভয়েড। ব্যাপার না, T1 কত? এ বলতে থাকো, এ আর বলতে থাকো, এ আর স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট? 42। বলো, এ আর ইকুয়ালস টু, এনি কোশ্চেন? এখন বলো কি করা যায়? এখন বলো কি করা যায়? এ কমন নেওয়া যায়, কি লিখবা? লেখা যায়। এরপর কি করা যায়? এরপর তিনটা কাজ করা যায়। একটা কাজ, তুমি এ কে সাবজেক্ট করে এখানে বসায় দাও। আরটা হলো আর কে সাবজেক্ট করে এখানে বসায় দাও। আরটা হলো, আরটা হলো তুমি দুজনকে ডিভাইড করবা। কি করবা দুজনকে? আমি পার্সোনালি ডিভাইড করি। জিপিতে, জিপিতে আমি অলওয়েজ দুটো ইকুয়েশনকে কি করি? ডিভাইড করি। জিপিতে আমি অলওয়েজ পার্সোনালি দুটো ইকুয়েশনকে ডিভিশন দেই, ইজি হয়। আমি বলি নেই অন্য মেথড রং, ডিভিশন উইল বি ইজিয়ার। বুঝছো? চলো কাটাকাটি যায়। এ এ কাটা, উপরে কি নিচে কি? উপরে আর, নিচে কি লিখবা? 1 + r+ ইকুয়ালস টু কি লিখবা? 2 4 8, 2 21 42। বলে এখন কি করবা? বলবা না? 4 + 4r ক্রস মাল্টিপ্লাই ইকুয়ালস টু হোয়াট? চলবে কি চলবে না? তারপর বলো কি লিখবো? 4r² - 17r - 4 ইকুয়ালস টু 0। বলো আর এবার দুটো কি আসবে? আর ভ্যালু কটা আসছে? আনসার কোনটা হবে? ফ্র্যাকশনে কি বাদ দিব না? কেন বাদ দিব?
ওরা কি চেয়েছে কোশ্চেন পড়ো, শেষ। নাম্বার 3, ইজি না হার্ড? এই খুশিতে আরটা করবো আমি। ফাইভ তো তোমরা করবা না? কেন বলছিলে আমাকে করাবা তুমি? 5 থেকে 18 সব সেম। 5 থেকে 18 সব সেম, আমি একটা করব। 5 থেকে 18 সবই সেম, আমি করব 8। প্লিজ মনোযোগ দিবা। আমি করব নাম্বার, বলবো একটু পরে কেন সেম সেটা শোনো। দেখো তো এটা কি? ভেরিয়েবল, ভেরিয়েবল, ভেরিয়েবল। দেখতেছোস? সব সামস একই ক্যাটাগরি। 5 থেকে 18 সব একই ক্যাটাগরি। এখানে ভেরিয়েবলের নাম কি? টি। বলো। এক্স, এক্স, টি, পি, টি আছে, পি দুজনই আছে। সো যখন জিপি সিরিজে ভেরিয়েবল দিয়ে দেয় তখন তুমি কেমনে করবা? নাম্বার 9 দেখবা। নাম্বার 9 বলো না, দেখবা। ইয়ো, ইয়ো। সবাই মনোযোগ দাও, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। কি বললাম? তো শোনো, আনসার দিবা। ওরা কি গিভেন দিল? এটা কি, এটা কি, আর এটা কি? বলো। এটা কোন টার্ম? ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম। জিপি সিরিজে যখন তোমাকে ভেরিয়েবল দিয়ে দিবে, মুখস্থ কর। জিপি সিরিজে যদি ভেরিয়েবল দিয়ে দিবে তখন তুমি কেমনে করবা? জিপি সিরিজে যদি ভেরিয়েবল দিয়ে দেয় তখন তুমি কেমনে করবা সেটা কেয়ারফুলি শোনো। চুপচাপ কমন রেশিও বের করবা। কি করবা? তুমি কমন রেশিও কেমনে বের করো বলো? কোনটা বাই কোনটা? দিস বাই দিস, রাইট? বলো। 5p minus 2 divided by p square minus 4, এটা তো তুমি করবা তাই না? আমি কেমনে করব? তুমি করেছো দিস বাই দিস, আমি কোনটা করব? দিস বাই দিস। বলো। 27 বাই হোয়াট? চলবে? জিপি সিরিজ যখন দিয়ে দিবে তুমি বের করবা কমন রেশিও। হাউ টু ফাইন্ড কমন রেশিও? পরেরটা বাই আগেরটা, পরেরটা বাই আগেরটা, দুটো কমন রেশিও বের করলাম। এটা কি কমন রেশিও? এটা কি? দুটোই কমন রেশিও। মাঝখানে কি করবা? কেন ইকুয়াল টু দিব? বিকজ এটাও কমন রেশিও, এটা কমন রেশিও। তো জিপি সিরিজে যদি ভ্যারিয়েবল দিয়ে দিবে তুমি দুটা কমন রেশিও মিলাই দিবা। মনে থাকবে? এপি সিরিজে যদি তোমাকে ভ্যারিয়েবল দিয়ে দিবে তখন তুমি কি করবা? রিপিট শোনো, জিপি সিরিজে যখন ভ্যারিয়েবল দিবে কি করবা? কমন রেশিও ইকুয়াল করবা, কমন রেশিও। এপি সিরিজে যদি ভ্যারিয়েবল দিয়ে দেয় কমন ডিফারেন্স ইকুয়াল করবা। শুনতেছস? শিওর? যাই হোক কন্টিনিউ করি, বলো কেমন কন্টিনিউ করবো। ক্রস মাল্টিপ্লাই লিখবো কি? 27 ব্র্যাকেটে পি স্কোয়ার মাইনাস 4, বলো। 5p minus 2 5p স্কোয়ার। চলবে কি চলবে না? আচ্ছা, বলো কি লিখবো? 27p স্কোয়ার মাইনাস 108। লিখে ফেলছি তো বাবা, কি দেখতেছো তুমি? বিশ্বাস নেই আমার উপর? তারপর কি লিখবা? বিশ্বাস নাই? ভেরিফাই করেই ছাড়বে সে। হোল স্কোয়ার ফর্মুলা মনে আছে খোকা? প্লাস হোয়াট?
Yo, 27p square minus 108 is equal to 25p square minus 20p plus 2p square minus plus 20p minus 112 equals to 0. সবাইকে 2 দিয়ে ডিভাইড করো। p স্কয়ার প্লাস 10p মাইনাস 56 equals to 0. সবাই বুঝতে আছো? পিকচার এখনো বাকি আছে। p দুইটা কি আসবে? মাইনাস 14 আরটা কি? সাজি একটা কথা বলে দিই সবাইকে, জিপি সিরিজ এপি সিরিজ যখন ভ্যারিয়েবল দিয়ে দিবে কোশ্চেন পড়বাই না, আগে ভ্যালু বের করবা। আগে ভ্যালু বের করার পর এই ভ্যালুটা তুমি এখন এখানে বসাও। -14 বসালে কি আসবে? প্রথমে কি তারপর কি তারপর কি? -14 বসাও। আজকে বইলো চাবাজি করে -14 বসাবা এদিকে এদিকে। হ্যাঁ, বাবু কয়টা সিরিজ আসলো তাড়াতাড়ি বলো। দুটা সিরিজ আসছে। ফার্স্ট টার্ম কি বলো তাড়াতাড়ি? কি 192 ফার্স্ট টার্ম কি? আ বলো কমন রেশিও কত? আউ বাউ শুরু হইছে। আরে কমন রেশিও কত? 1.5। আরে আল্লাহ পাপি, কমন রেশিও কত তাড়াতাড়ি বলো, কমন রেশিও কত? ফ্র্যাকশনে বলবা। হ্যাঁ, -3/8। চলো কোশ্চেন পড়ি, চলো কোশ্চেন পড়ি। পার্ট এ তে কি বললো তাড়াতাড়ি বলো। এই যেখানে শেষ পার্ট বি তে কি বললো? ফর ইচ ভ্যালুস অফ পি রাইট অন দ্য ফার্স্ট ফ্রি টার্ম। দিস ইজ পার্ট বি নাকি স্যার? সি তে দেখো কি বলছে, গিভেন অলসো দ্যাট দ্য সিরিজ হ্যাজ সাম টু ইনফিনিটি। হোয়াট ডু ইউ মিন বাই সাম টু ইনফিনিটি? আমাদের আর ভ্যালু কয়টা? তো এই দুটার মধ্যে ইনফিনিটি কোনটার মধ্যে আছে? মানে কি? ইনফিনিটি মানে কনভার্জেন্ট। কোনটা কনভার্জেন্ট? তো দিস ইজ মাই আনসার, দিস ইজ মাই। এখন সবাই শুনো, ক্লাস ওয়ার্ক শুনো, ক্লাস ওয়ার্ক। ক্লাস ওয়ার্ক তাতেই লেখো, তাতেই লেখো। 2 4 5 6 7 8। 2 4 5 6 7 8। ক্লাস ওয়ার্ক কি? 2 4
5, 6, 7, 8. Homework কি? 1 to 18. 1 to 18. এটা কি? এটা কি? উফ! হোমওয়ার্ক কি? 1 to 18. ক্লাস ওয়ার্ক কি? 2, 4, 5, 6, 7, 8. কপি কেউ করবা না। ফর্মুলা দিলাম, তাড়াতাড়ি কপি মার। আই মিন ক্লাসটা শুরু কর, আধা ঘন্টা আছে। রেকর্ডিং ক্লোজ করলাম। অনেক কষ্টে রেকর্ডিং হয়েছে আজকেরটা। ভাই ব্যাচ 2 তে রেকর্ডিং করি সবসময়, ওটাই করবো। রেকর্ডিং অফ কেমনে করে? স্টপ রেকর্ডিং, শান্তি। স্যার যে ক্লাস